কি করো? বাদাম বেচো? তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার বাড়ি কই? রংপুর মসজিদ মাঝপাড়া। তোমার বাড়ি এই জায়গায় না ভাড়া থাকো? ভাড়া থাকি দেশের বাড়ি শেরপুর। শেরপুর। তোমার বাবা মা কি করে? আব্বাই ঝালমুড়ি বেচে, আম্মাই বয়ে থাকে। তা তুমি ব্যবসা করো, লেখাপড়া করো না? আহ, কতক্ষণ আর বের হইছো? এই হপাই বেড়াবো। কেন কিনে বিক্রি করো নাই? এখানে তো কোনো লোকজন নাই, তুমি এই জায়গায় যে বই রইছো। আর একটু পরে বেচাইবো। ও, আর একটু পরে বেঁচে কিনে নেবো। প্রতিদিন কত টাকা ইনকাম করো? 300-400। 300-400, এর বেশি হয় না? লেখাপড়া করো না কেন? টিয়া নাই দেহে। টিয়া নাই? মানে টাকার লাগে লেখাপড়া করতে পারো না? ও, তোমার ভাই বোন কয়জন? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। তুমি বড়? আমার বোন একটা বিয়ে দিছে, আর আমার ভাইয়েরা ছোট, আমি বড়। তোমার বোন একটা বিয়ে হইছে, তোমার ভাই ছোট আর তুমি হলো মেজো, তাই তো? হ্যাঁ। টাকার লাগে লেখাপড়া করতে পারো না? আচ্ছা, এই ব্যবসা করে চলে? ওই কিস্তি দিই খালি। খালি কিস্তি দাও? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু বেড়াতে আসছি। আসছিলাম একটু নদীর ধারে বেড়াতে, তো আইসে দেখলাম এই ছোট বাচ্চাটা এখানে বাদাম বিক্রি করতেছে। তো এর বাড়ি হচ্ছে শেরপুর। টাকার জন্য লেখাপড়া করতে পারে না। তো যাই হোক, কেউ যদি থাকেন ওকে সহযোগিতা করার মতো, যে লেখাপড়া করার মতো, তো অবশ্যই ওনাকে হেল্প করবেন। আমি লোকেশনটা জানিয়ে দিব, অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।